কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়ে উঠিছে প্রাণ। সত্যি এক প্রাণ জেগে গেছে সুরাকাশ সঙ্গীত পরিবারের চতুর্থতম বর্ষপূর্তোৎসবে। উপস্থিত সকল গুণীজনকে জানাই উষ্ণ অভিনন্দন। আজ 9 জুলাই 2025 আমরা সমবেত হয়েছি বড়নগর রবীন্দ্রভবন মঞ্চে। সুধী দর্শক মণ্ডলী, আগত অতিথি এবং আমাদের সুরের আকাশের সকল সদস্য ও সদস্যকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আজকের এই অনুষ্ঠান আমরা 3টি পর্যায়ে আমরা ভাগ করেছি। প্রথম পর্যায়ে আমরা রেখেছি প্রদীপ প্রজ্বলন, কেক কাটা এবং শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে বরণ করে নেওয়া। দ্বিতীয় পর্যায়ে আমরা রেখেছি কবিতা আবৃত্তি, শ্রুতি নাটক এবং মূলত সঙ্গীত অনুষ্ঠান। তৃতীয় পর্যায়ে আমরা রেখেছি বিশিষ্ট ব্যক্তি ও সদস্যবৃন্দকে সম্মান করা এবং সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা। আমরা এখন প্রথম পর্যায়ে দাঁড়িয়েছি, তাই আমি আজকের এই আজকের এই অনুষ্ঠানের সভাপতি মহাশয়কে বরণ করব এবং সভাপতি মহাশয়ের নাম ঘোষণা করব। আমি যখনই নাম ঘোষণা করব আপনারা একে একে মঞ্চে এসে আপনাদের আসন অলঙ্কৃত করবেন। আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয়ের নাম ঘোষণা করছি। আজকে সুরের আকাশ পরিবারের সভাপতি মহাশয়ের নাম শ্রীযুক্ত শান্তনু সরকার মহাশয়। আমি এরপর ঘোষণা করব আজকের অনুষ্ঠানে সহসভাপতি মহাশয়ের নাম মাননীয় শ্রীযুক্ত অরুণেশ মাইতি মহাশয়। এরপর আজকের বিশিষ্ট শিল্পী, বিশিষ্ট অতিথি আজ আমাদের মাঝখানে এসে জানিয়েছেন বিশিষ্ট তবলাবাদক ও বিশিষ্ট নৃত্যশিল্পী এবং গুণীজন, তিনি আর কেউ নন, শ্রীযুক্ত মিথুন সরকার মহাশয় আজকে আমাদের বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করবেন। এরপর আমি আরও দুজনের নাম আমরা ঘোষণা করব। আমাদের সমাজেরই একজন, আমাদের পরিবারের একজন মিস্টার মাননীয় শ্রীযুক্ত সুশান্ত মণ্ডল মহাশয়কে আমাকে বলবো আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করুন। এরপর আমি যার নাম ঘোষণা করবো তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রতিরক্ষক, যার সজাগ প্রতীক্ষা বলয়ে এবং কর্তব্য নিষ্ঠায় আমরা সর্বদা সুরক্ষিত। কিছুদিন আগে ঘটে যাওয়া ভীষণ সুযোগ আমরা দেখেছি, তিনি তেমনই একজন গুণীজন যিনি শ্রীযুক্ত তপন শ্রীমানী মহাশয়। আমি এই প্রস্তাব সর্বার্থকরণে সমর্থন করছি। ওনাদেরকে বলবো আপনারা আসন গ্রহণ করুন। এরপর আমরা এই সমস্ত সম্মানীয় ব্যক্তিদেরকে ফুল, চন্দন ও তৈরি বরণ করে নেব এবং প্রদীপ প্রজ্বলন ও কেক কাটার মাধ্যমে আজকের অনুষ্ঠান ঘোষণা করব। তো এরপর আমি ঘোষণার দায়িত্ব আমাদের রুমে একদম বাচ্চা মেয়ে সুসৃষ্টি সমিতা ব্যানার্জির হাতে তুলে দিলাম। উনি এরপর কিছু অংশ ঘোষণা করবেন আপনাদেরকে। নমস্কার সুধীগণ, আজকের এই সুন্দর মিলন সন্ধ্যায় আমাদের সুরের আকাশের কর্ণধার, সহকর্ণধার, সভাপতি, সহসভাপতি, এখানে উপস্থিত বিশিষ্ট ও প্রধান অতিথি, সমস্ত কলাকুশলী, আমাদের পরিবারের সকল ভাই বোন, সদস্যা ও সকল অতিথিবৃন্দকে সুরের আকাশের শুভ জন্মদিন উপলক্ষে এই মিলের মানায় আসবার জন্য আমার প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ আমার একটা বিশেষ কাজ দেওয়া হয়েছে, সেটা হলো ঘোষকের ভূমিকা।
আমি জানি না তার কতটা মূল্যায়ন করতে পারবো, তাই আগে থেকেই আমার ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। অনুষ্ঠানটি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের সকলের অনুমতি নিয়ে অনুষ্ঠানটি এবার এগিয়ে নিয়ে যাচ্ছি। এরপর আমি নাম প্রস্তাব করব আমাদের সুরের আকাশ পরিবারের কর্ণধার মাননীয় শ্রীযুক্ত নির্মল্য বিশ্বাস মহাশয় ও সুরের আকাশ পরিবারের অন্যতম সহকর্ণধার মাননীয়া শ্রীমতী সোনালী ঘোষ মহাশয়কে। এরপর আজকের অনুষ্ঠানে সভাপতি শ্রীযুক্ত শান্তনু সরকার মহাশয়কে সবাই করতালি দিয়ে প্লিজ অভিনন্দিত করুন আমাদের সভাপতি শান্তনু সরকারকে বরণ করে নিচ্ছে আমাদের নির্মাল্য বিশ্বাস এবং তাকে ফুল দিয়ে এবং চন্দনের টিকা পরিয়ে সোনালী আমাদের বরণ করে দিচ্ছে। এরপর সহসভাপতি অরুণেশকে নির্মাল্য বরণ করে নিচ্ছে এবং সোনালী তাকে চন্দন এবং ফুল দিয়ে বরণ করছে। এরপর প্রধান অতিথি কিছু মহাশয়কে নির্মল্য বিশ্বাস এবং সোনালী দুজনেই বরণ করে নিচ্ছে। এরপর সুশান্ত মন্ডল মহাশয়কে নির্মল্য বিশ্বাস বরণ করছে এবং সোনালী বিশ্বাস তাকে ফুল ও চন্দনের টিকা দিয়ে বরণ করে দিচ্ছে। এরপর তপন শ্রীমালীকে নির্মল্য বিশ্বাস এবং সোনালী ঘোষ দুজনে মিলে বরণ করে নিচ্ছে। সবাই করতালি দিয়ে সকলকে একটুখানি করতালি দেবেন সবাই। এরপর অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমাদের সুরের আকাশ পরিবারের কর্ণধার শ্রীযুক্ত নির্মল্য বিশ্বাসকে কিছু বলতে অনুরোধ করব। আসুন তার মুখ থেকে আমি সুরের আকাশ পরিবারের জন্মলগ্ন কিছু মূল্যবান কথা শুনে নেব। শুধু দর্শক মণ্ডলী ও আমার সুরের আকাশ পরিবারের প্রত্যেক সদস্যবৃন্দ, আজ আমরা এখানে পৌঁছেছি বরানগর রবীন্দ্র মঞ্চে। সুরের আকাশ কী জন্যে কী কারণে আমরা এখানে এসে পৌঁছেছি সেই কথা বলার জন্য জন্মলগ্ন সম্বন্ধে আমি দু একটা কথা বলবো। আমরা যখন করোনার মহাকরলগ্রাসে আমরা যখন ঘরবন্দি ছিলাম, সেই সময়ে আমরা বিভিন্নভাবে দিগ্ভ্রান্ত হয়েছিলাম। আমরা কোনো দিকে কোনোভাবেই আমাদের মুক্তির পথ হয়ে পাচ্ছিলাম না। সেই সময়ে আমাদের সামনে এসে উপস্থিত হলো আমাদের মুঠোফোন। যদিও মুঠোফোন আগেই ছিল আমাদের কাছে, কিন্তু এই ফোনের মাধ্যমেই আমরা খুঁজে পেলাম একটা অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের নিজের যে প্রতিভা আমাদের মধ্যে লুকিয়ে আছে সেই প্রতিভাগুলোকে আমরা প্রতিফলিত করার চেষ্টা করেছি। সেই অ্যাপসটা হলো স্টার মেকার। এখানে আমরা আমাদের গান, মূলত গান এবং আরও অন্য সঙ্গীত যেমন আমরা আছে, তেমনি যন্ত্রসঙ্গীত, কবিতা, নাটক ইত্যাদি আমরা এই অ্যাপসের মাধ্যমে আমাদের প্রতিভাকে আমরা প্রস্ফুটিত করে তুলতে পারি। ঠিক তেমনই আমরা যখন খুঁজে পেলাম এই স্টার মেকার, এবং সেখান থেকেই আমরা
ঈশ্বরের আকাশকে তৈরি করলাম এবং আস্তে আস্তে আমাদের একটা ফ্যামিলি হলো, আমাদের ফ্যামিলির সংখ্যা বাড়তে লাগলো। প্রথম জন্মলগ্নে আমরা পেলাম সাথী সোনালীকে, তারই অনুরোধে আমি আজকে ঈশ্বরের আকাশ ফ্যামিলি তৈরি করি। যদিও আমি আজকে ওনার হিসেবে আছি, কিন্তু পুরোটা কৃতিত্বই তার, কারণ তার ইচ্ছাতেই আজকে ঈশ্বরের আকাশ এটা তৈরি হয়েছিল। তো অনেক ধন্যবাদ জানাবো তাকে, কারণ তার সে যদি আমাকে উৎসাহিত না করতো তাহলে আজকে ঈশ্বরের আকাশ তৈরি হতো না। তো সেখান থেকে শুরু, আজকে সেই শুরুর দিনের অনেকেই হয়তো আজকে আমাদের মধ্যে নেই, অনেকে হয়তো আছেন, অনেকে আমাদের ফ্যামিলি ছেড়ে অন্য ফ্যামিলিতে জয়েন করেছেন, চলে গেছেন, হয়তো অনেকের সাথে আমাদের যোগাযোগও আছে। তো আমরা প্রত্যেক বছরই এই 7ই জুলাই আমাদের জন্মদিন, তো আমরা প্রত্যেক বছরই মোবাইলের মাধ্যমে আমরা ঘরে বসে সামাজিক মাধ্যমে আমরা যেমনভাবে করি তেমনিভাবে জন্মদিন পালন করি। এবং এছাড়াও আমরা প্রত্যেক বছর আমাদের একটা গেট টুগেদার বা মিলন উৎসব আমরা করি, যে কোনো জায়গায় পিকনিক হোক বা অন্য কোনো অনুষ্ঠান আমরা করে থাকি। তো আমাদের সবার এবার একটা মনে হয়েছে যে আমরা কোথাও একটা স্টেডিয়াম ভাড়া করে আমরা অনুষ্ঠান করব। সেই প্রচেষ্টাকে আমরা আজকে সার্থক রূপ দেওয়ার জন্যে আমরা বড়নগরের এই হলটাকে নিয়েছি। যদিও 7 তারিখে আমরা এই হলটাকে পাইনি, এই জন্যে আজকে 9 তারিখ, এই 9ই জুলাই আমাদের অনুষ্ঠানটা করতে বাধ্য হয়েছি। তো আজকে এই আনন্দের দিনে আমার খুব কষ্টের একটা কথা আমার মনে পড়ছে। আজকে আমাদের মধ্যে উনি চলে গেছেন, আমাদের খুব প্রিয় মানুষ ছিলেন। তো আজকে বারবারই ওনার কথা আমার ভীষণভাবে মনে পড়ছে, অশোক ঘোষাল দাকে। তো উনি যেখানেই থাকুক উনি আমাদের মধ্যে আছেন, এটা আমি মনে করি। তো ওনার জন্যে আমরা একটা শোক প্রস্তাব রাখবো। আমরা সভাপতিকে ঘোষণা করবো, বলবো যে আমরা ওনার জন্য 1 মিনিট কাল নীরবতা পালন করবো ওনার আত্মার শান্তি কামনার্থে। তারপর আমরা আমাদের অন্য অনুষ্ঠানে চলে যাবো, প্রদীপ প্রজ্বলন এই ধরনের অনুষ্ঠানে আমরা চলে যাব। তো অশোক ঘোষালের স্মৃতি উদ্দেশ্যে আমার আজ খুব বলতে ইচ্ছে করছে। ভুলে থাকা সে তো নয় ভোলা, বিস্মৃতির মর্মে বসি রক্তে মোর দিয়েছ তোলা। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠান। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমার অখিল, তোমাতে পেয়েছে তার অন্তরে। নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও ছবি। তোমারে পেয়েছি কোন রাতে, তারপর হারিয়েছি রাতে, তারপর অন্ধকার অগোচরে তোমারে লোভী। নও ছবি নও ছবি, তুমি শুধু নও ছবি। অনেক ধন্যবাদ সবাইকে। আমি সভাপতি মশাইকে বলবো আমাদের সবাইকে উঠে দাঁড়িয়ে 1 মিনিট কাল আমরা তার উদ্দেশ্যে আমরা শোক জ্ঞাপন করবো। সভাপতি মশাইকে শুরু বললে আমরা শুরু করব, শেষ বললে আমরা শেষ করব। একটু ভুলে গেছি আমার। আজকে আমাদের কর্ণধার ও কর্ণধারকে বরণ করে নেবে সুরের আকাশের 2 অন্যতম সদস্য সুনন্দা ও গণেশ। তোমরা যদি একটু স্টেজে আসো খুব ভালো হয়। প্রথমেই কর্ণধার নির্মল বিশ্বাসকে বরণ করে নেবে সুনন্দা।
সবাই করতালি দিয়ে উন্মুক্ত করুন। আর বরণ করবে গণেশ সোনালী ঘোষকে, সহকর্মকার। এবার যথারীতি শুরু হবে আমাদের মূল অনুষ্ঠান। এখন প্রদীপ জ্বালানোর ব্যাপারটা। আচ্ছা, সভাপতি ভাষণ আছে। এবার সভাপতি দু চার কথা বলবেন এবং তার সঙ্গে কিছুক্ষণ বাদে সহসভাপতি দু চার কথা বলবেন, তাদের মনের কথা, সুরের আকাশে আকাশে পৌঁছানোর কথা তারা একটু এসে বলবেন। আমি রেখে নিচ্ছি সভাপতি শান্তনু সরকারকে। ধন্যবাদ। আমাদের সুরের আকাশের রুমের কর্ণধার নির্মল বিশ্বাস মহাশয়কে, আর সাথে সহকর্ণধার সোনালী ঘোষ ম্যাডামকে, যে আমার বলবো এখানে। তো একটাই কথা বলতে চাই যে সুরের আকাশের যে আমাদের জার্নিটা, যে আমি যখন থেকে শুরু করেছিলাম নিয়ে আজ পর্যন্ত, আমি এটাই দেখছি যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, তাতে করে আমার মনে হয় যে আগামী বছর, তার আগামী বছর, তারও আগামী বছর আমরা আরো ভালোভাবে, আরো বড় করে, আরো বৃহৎভাবে আমরা এই সুরের আকাশকে পাবো। আর আশা করি আমরা সবাই তখন একই মঞ্চে, একই সাথে, এক জায়গাতেই আমরা উপস্থিত থাকবো, আর এইভাবেই আমরা উপস্থিত থাকবো। ধন্যবাদ। আমি আর কিছু বললাম না, কারণ অনুষ্ঠানের সময় হয়ে গেছে। এই জন্য বিশেষ কিছু বলার ব্যাপার নেই এখন। যতটা পারলাম সংক্ষেপে বলে আমি এখানেই মানে শেষ করছি। আর বাকিটা রইল, আমি এগিয়ে দিয়েছি আমাদের কর্ণধার নির্মল বিশ্বাসকে। এবার আমি ওনাকে বলবো যে উনি এবার প্রোগ্রামটাকে শুরু করুন। এবার আমাদের সহসভাপতি পৌরেশ মৈত্র কিছু বলবেন। নমস্কার। হ্যালো, নমস্কার। আজকে সুরের আকাশ ফ্যামিলির 4th জন্মোৎসব উপলক্ষে আমি এখানে উপস্থিত সবই রুমের মেম্বারসদেরকে আর অতিথিগণদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। আমার ভগবানের কাছে এই প্রার্থনা কি আমাদের এই ফ্যামিলি গ্রুপটা এমনি করেই আগে বাড়ুক আর অনেক অনেক নাম করুক। ধন্যবাদ। আমি এবার আমাদের বিশেষ অতিথি মাননীয় মিঠুন সরকারকে বলবো, উনি যদি দু এক কথা আমাদের জন্য বলেন। নমস্কার। সমস্ত উপস্থিত সমস্ত গুণীজনদেরকে আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে অসংখ্য ধন্যবাদ মাম্পি দিদিকে, এবং ও আমার ছাত্রীও আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে এই সুরের আকাশ। আজকে খুব ভালো লাগছে এবং আনন্দ লাগছে। অডিয়েন্স খুবই কম, কারণ বৃষ্টি বাদলের দিন হয়তো বেরোতে পারেনি। খুব ভালো লাগছে। আশা করি সকলের অনুষ্ঠানে সকলের ভালো লাগবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মিঠুন সরকার মশাইকে এবং আমাদের শান্তনু সরকারকে ও কিছুটা বক্তব্য রাখার জন্য অরুণেশ মৈত্রকে। অতিথি পর্ণের পালা আমরা এখানেই শেষ করলাম। এবার হবে প্রদীপ প্রজ্বলন এবং কেক কাটা। এর মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হবে। যারা শঙ্খ বাজাবে তারা একটু শঙ্খ বাজিয়ে এই
ধরো, শঙ্খটা বাজাও তোমরা। Happy birthday to you. Happy birthday. महिमा तव उद्भासित महागगन माझे মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। বিশ্বজগৎ মণি
সকলকে অনেক অনেক ধন্যবাদ। 100 ঠিক আছে